রেস্টুরেন্টে খেতে এসে সোনাকে দেখে বুকে জড়িয়ে নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাবো। বিবেক দীপাকে বলছে তার সাথে ডেলিভারি দিতে যেতে, আর দীপাও রাজি হয়ে যায়। তারপরে বিবেক ও দীপা বেরিয়ে যায়। তখনই সেখানে সূর্য, চারু ও সোনা আসে। চারু বলে সোনা চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য একটা সেলিব্রেশন তো দরকার। সূর্য ভুল করে সেখানে বাড়ির কথা তুললে সোনা মুড অফ করে বাইরে চলে যায়। তারপরে নন্দা সূর্য ও চারুকে দীপার বানানো পিৎজাটা দিয়ে বলে আমাদের এখানে এক নতুন বাঙালি রাঁধুনি এসেছে, সে এটা বানিয়েছে, আপনারা একটু টেস্ট করুন। সূর্য ভাবে এই গন্ধ তো অনেক পুরনো। তারপরে সূর্য সেটা টেস্ট করে বুঝতে পারে পুরো দীপার হাতের রান্না, এই স্বাদ অনেক পুরনো। সূর্য সেই রাঁধুনির খোঁজ করলে নন্দা বলে উনি তো বাইরে কাজে গেছেন। তারপরে সোনা সেলফি তুলবে বলে ক্যামেরা অন করতেই পেছনে দীপাকে দেখতে পায় ও অবাক হয়ে যায় যে মা এখানে কি করছে। সোনা আগের কথা ভাবতে শুরু করে ও সোনা চেষ্টা করে দীপাকে অ্যাভয়েড করে সেখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু ভিড়ের জন্য দীপার সাথেই ধাক্কা লেগে যায়। দীপা সোনাকে দেখে চিনতে পেরে যায় যে এ তারই সোনা। এই বলে সোনাকে বুকে জড়িয়ে ধরে। সোনা দীপাকে ঠেলে বলে কে আপনি, আপনার সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরার? দীপা বলে তুই আমার সোনা নোস, আমি ভাবলাম তো তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে। সোনা তারপরে রেস্টুরেন্টের ভিতরে চলে যায় ও সূর্যকে বলে বাবা তুমি আমাকে ছেড়ে যাবে না তো? সূর্য বলে কি হয়েছে বলো মা। সোনা বলে তুমি এখান থেকে চলো, আমি এখানে একটুও থাকতে চাই না।